আপনারা সবাই ভালো আছেন? দেখছেন? হ্যাঁ, দেখেন নাই? নতুন দেখতেছেন।
তুই বড় বেঈমান। আরে আপন মানুষ পর হয়ে যায়, বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। মন কারলি প্রাণ, কারে পায়ে কি বুঝিয়া, প্রাণ দিলি ব্যথা রে, মন দিলি ব্যথা। মামার কয়ে মিষ্টি কথা, কারে পায়ে কি বুঝিয়া, প্রাণ দিলি ব্যথা রে, মন দিলি নাই মমতা। তোর মনে কি নাই মমতা, কি করে হলি পাষাণ। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। ঘর ছাড়িয়া বাইরে নিলি, কইরা পাগল বেশি। আমার বুকটা ভাঙা দিয়া, কারে করলি খুশি রে, কারে করলি খুশি। ঘর ছাড়িয়া বাইরে নিলি, কইরা পাগল বেশি। আমার বুকটা ভাঙা, বাদশে করলি দোষী। দোষী পাই না খুঁজে সমাধান। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। ঘরে শুধু তোমাকে রাখি, মায়া দিতে মায়া খায় ভাসি দিবানিসি। মনের গোপন ঘরে শুধু তোমাকে রাখি, মায়া দিতে মায়া খায় ভাসি দিবানিসি। অচিনা মাতাল হাওয়ায় যখন পড়ে যায়, মনে হয় তুমি এসে জড়ালে আমায়, আর জ্বালা দিয়ে ভালোবাসে তুমি কাছে আসো না। তোমার ওই মনের মাঝে আমার সুখের ছায়া, প্রেমেরই পরশে রেখো না মায়া। তোমার ওই মনের মাঝে আমার সুখের ছায়া, প্রেমেরই পরশে রেখো না মায়া। দক্ষিণা মাতাল হাওয়ায় যখন পড়ে যায়, মনে হয় তুমি এসে জড়ালে আমায়, আর জ্বালা দিয়ে ঘুরে ঘুরে ভালোবাসাটা বেশি। তুমি কাছে এসো না, আর জ্বালা দিয়ে ঘুরে ঘুরে ভালোবাসাটা বেশি। তুমি চোখে আমার প্রেমের আবাস, ভালো তোমার ওই দুটি চোখে আমার প্রেমের আবাস। ভালোবেসে আজ চলো চলো নীল আকাশ, দক্ষিণা মাতাল হাওয়ায় যখন পড়ে যায়, মনে হয় তুমি এসে জড়ালে
পঞ্চগ্রাম সম্মিলিত সেবা আশ্রম চত্বরে ভগবান শ্রীকৃষ্ণের রাসমেলার তৃতীয় দিনের অনুষ্ঠানে রাসমেলার সম্মানিত সভাপতি বাবু তরুণ কান্তি মিস্ত্রি, প্রধান অতিথি জিউদরা ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান, ইউনিয়নের প্রাণ পুরুষ জনাব জাহাঙ্গীর আলম বাদশাহ, ইউনিয়নের সদস্য মন্ডলী, নিমন্ত্রিত নায়ক HM আবু দাউদ এবং গায়িকা ও নায়িকা শ্যামলী রানী অভিনীত হাসি কান্নায় ভরপুর সব পরিবারে দেখার মতো সম্পূর্ণ সামাজিক যাত্রাপালা গুনাই দিবি। সকলকে ধন্যবাদ। কিন্তু মনে পড়ে সেই কথার কথা, মাতৃহীন কথা আমার আমাকে কোথায় গেছে যাবে। তার মাত্র দুটি কথা, একটি আমি অপরটি ভাই দলু। এখন দলুকে দেখি তার হাতে হাতে তাছাড়া তো কোনো উপায় দেখছি। আমার সর্বশরীর আমার কর্তব্যটা পালন করতে দেন, পালন। কোথায় কোথায় হবে আমার ভাই ধরুকে আনান করো। আপনার আদেশ শিরোধার্য। বিশেষ প্রয়োজন আছে। আজ 3 বছর পর্যন্ত এই কঠিন ব্যাধিতে কাল দপন করছি। কত চেষ্টা করলে কিছুতেই এরকম উপশম করতে পারলাম না, কিন্তু মনে পড়েছে তো তার তাকে মানুষ করতে পারলাম না ভাই। তাই চিন্তা করে দেখলাম জগতে আর কেউ নাই থাকবার মধ্যে তুমি। তাই তোমাকে বলছি আমার কথাটা পালন করবে ভাই। কোথায় আমি যাও জি হুজুর, আমার পিতাকে আনয়ন করো। আপনার আদেশ শিরোধার্য। কি ভাব কোথায় ছিল জন্মের মতো অমনি করে করে আমারই দাঁতে তোমরা আজ তোমায় বলছি তোমার এই চাচার কথা কোনোদিন অমান্য করবে না। আমাকে যেরূপ ভাবে মান্য করে তোমার এই চাচাকেও সেরূপ ভাবে মান্য করে চলবে, কারণ তোমার চাচা ছাড়াই এই জগতে আপন বলতে আর কেউ নেই। তাই বাবা তোমাকে তোমার চাচার হাতে হাতে তুমি নিয়ে যাই। তুমি তো তাকে দেখো, আর আমার বাঁচিবার আশা নেই। পিতা মাতা কারো চিরদিন বেঁচে থাকে না বাবা। প্রথমে মা হারা হয়েছি, কত কষ্টই না পেয়েছি।
তাকে কিছুই করারে আওয়াজ দিয়ে যাচ্ছি প্রথমে তো তারই জমিদারি রক্ষা করবে, দ্বিতীয়ত তাকে বিদ্যে শিক্ষা লাভ করিবে, কিন্তু উচ্চ বংশ থেকে একটা বড় সুন্দরী কন্যার সহিত বিবাহ হইবে। কেমন দিন ভাই? বলুন কি দাদা, তাহলে কি আপনার বলে দিতে হবে? আমার মাথাটা ঘুরছে, সর্বশরীর তো অবসন্ন হইয়া আছে। আমি আমাকে দাঁড়াতে পারছি না। ভাই বলো, আমাকে নিয়ে দিকে নিয়ে চলো। ওই দিন দুনিয়ার বাড়ি আর আমার আর সংসারী বাসনা নেই, আমার আর সংসারী বাসনা নেই। এই, স্কুলে তো আজকে কেউ আসে নাই। তাইলে কি করা যায়? আসো, বসি, বসি। আরে বেটা, মুই এখন গান গাইবো ভাই। ওই, ওই গান ধরেন। সাদের লাউ বানাইছে বলে বইরা। সাদের লাউ বানাইছে মোরে বইরা কি? সাদের লাউ বানাইছে মোরে বইরা কি? আই আমি মাস্টার। আই আই পড় 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 পড়। ওই কলা গাছ, ওই খালে ভাসে গেল। ওই গরুগুলো মাঠে চড়ছে। মাঠে চড়ছে। ভাই দাঁড়া, বেরোয় নি। ভাই ধান গাছ জোরে ঘুরো। হ্যাঁ ঘুরেছিস তো? হ্যাঁ শোন, তাইলে কিন্তু আজকের থেকে তুই কিন্তু আমার মাস্টার বলবি। আচ্ছা ঠিক আছে। আরে স্যার বলবি, মাস্টার না। স্যার বলবি। আরে বলতে তোরা ম্যাডাম বলে আরে ম্যাডাম, ম্যাডাম বলবি কেন? হ্যাঁ বলবি স্যার। ওকে ওকে। আর দেখা হলে বলবি স্যার আদাব। ওই এখানে আয়। বসে পড়। বানাইল মোরে ঘর দাম, কে বানাইল মোরে ঘর দাহামাই সাদের বউ, হ্যাঁ, এর স্কুলে যাই। মোরে ঘর দাহামাই সাদের বউ, বানাইল মোরে ঘর দাহামাই। আরে ভাই, হ্যালো, হ্যালো। আরে শোনো, আমার কিন্তু সেই বউ না। আরে কিসের বউ? এটা হলো এই এখনকার যুগে ওই মোবাইল আইছে না, হ্যাঁ, এই আইজকে একটু টান দেয়, হ্যাঁ। এই বেলে টান দেয়, আর ইয়ে টান দেয়? এই পিড়িতের বউ। পীড়িতের বউ? হ্যাঁ, আল্লাহ রাস্তাটা পাইছি, বউ পাইছি বুঝতো। বউ পাইছো? হ্যাঁ। এই পীড়িতের কোনো বউ হয় নাকি? আরে বেড়া, তোরা তার বুঝবি, একটু বড়ই বুঝবি। এই, আয় তো ওই যে মাস্টার মামু তো আয় নাই। আরে মাস্টার তো ছুটি দিয়ে দিছি। আজ আমি তো মাস্টার। বেড়া হ্যাঁ, আমি বল দিয়া, আমি মাস্টার। আজ হেড স্কুলের বোর্ড মাস্টার আমি বলতো। এই আমি যা পড়াবো তোরাও তাই পড়বি, বুঝলি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ পড় পড়। বলো বলো। এই চৈতে হাজির, হাজির। এই যে হাজির, কি চৈতে, আচ্ছা ঠিক আছে। এই গোলাপে হাজির, মন্টু হাজির, আরে হাজির হাজির।
আরে বেটা ভট্টা মাঝি আরে বাবা এ তো খুব তালে আছে এই ফল কয় বারে কা ও কয় কা এই কয় বারে স্যার এখন কথা কব স্যার এখন কথা কব স্যার মারবেন নাকি স্যার বিড়ি খাইছে স্যার গোলাপিকে নিয়ে টানাটানি করছে স্যার আরো বিড়ি খাইছে আরে আল্লাহ আমি কি করি বলো আমার কথা শুনে না আচ্ছা বাবু ছুটি দেবেন না আচ্ছা বাবু ছুটি দেবেন না মারে কেন স্যার আরেকটা কথা কব ও কালকে না যাত্রা দেই তো যাত্রা তোর বলছি বই নিয়ে আয় তুই টেবিলের তলে যাচ্ছিস আমার সার বলছে তাড়াতাড়ি এখন এইদিকে দাঁড়িয়ে আমি বাড়িতে গেছে তোরে কি টেবিলের তলে দাঁড়াতে বলেছি ওই দেখ এইটা টেবিলে পাবেন না আরো তো সুন্দর শিখাইছে বল বাকি সব করে রব রাতি বুহাইলো বাকি সব করে রাত হয়ে গেল এই শোন এদিকে আয়। স্যার গোলাপের এদিকে আয়। আমি যা বলি আমার সঙ্গে সঙ্গে ঠিক তাই বলবি বলবি হ্যাঁ বুঝলি স্যার গোলাপের খোঁজাচ্ছে এখন বল স্যার স্যার গোলাপিরে গোসায় ও গোলাপিরে গোসায় আরে তোকে কি বললি আরে তোকে কি বললি এত বড় মুশকিল আরে বিয়াদব গাধা স্যার একটু বিয়ে করবেন একটু পুরো বিয়ে দাও স্যার গোলাপের গার ঘরে বলতে সত্যি স্যার ওই দেন গোলাপির দাঁড়ে স্যার স্যার দেখতে কিন্তু জানে মারে তাই তো হয়ে যায় একটু বড় রাধা একটা ছাত্র বেলা করেছি না আমি এ বড় মুশকিল রাম ঠাকুর কোথাকার আর জায়গায় যাবো বাট এই জায়গায় বল আবার তাই বলে হাই বাবা ওয়ালাইকুম আসসালাম কি মনে করে বলবিয়া এই সাইজে আমার বেলগুলো তোকে এই স্কুলে ভর্তি করে দে বসুন বলুন তো ভর্তি নিয়ে কত টাকা লাগবে কোন শ্রেণীতে ভর্তি করাবে ক্যাশ নাই নাই 300 টাকা স্যার গোলাপের গার ঘরে যে বলিছে স্যার আপনি তো দেখতেছেন না আর মারবেন না আমাকে ওই দেখেন স্যার একটু দেখেন দুদা তুমি ভালো করে লেখাপড়া করো কেমন এখন না ওয়ালাইকুম আসসালাম স্যার ওই দেখেন ওই যে গোলাপির ধারে কোন করিছে স্যার কোন করিছে আমি আশা করতে স্যার এই দোষটা কি আমার এটা কি গম পড়া জায়গা আসসালামু আলাইকুম মাস্টার সাহেব ওয়ালাইকুম আসসালাম কি মনে করে বলবিয়া এই স্কুলে আমার ছেলে বলি ওনাকে আপনার স্কুলে ভর্তি করেছে কোন শ্রেণীতে ভর্তি করাবে অষ্টম শ্রেণীতে ভর্তি করেছে বলুন তো ভর্তি কি কত টাকা লাগবে 200 টাকা মন দিয়ে লেখাপড়া করো আমি এখন আসি আসসালামু আলাইকুম মাস্টার সাহেব ওয়ালাইকুম আসসালাম আজ তোমাদের সবাইকে ছুটি আগামী দিন সকাল সকাল আসিও নতুন পড়া দিব কে দিয়েছে আমাকে এই পত্র? বেশ তবে তুই যা আমি দেখছি My dear Guna, it is very urgent letter for you. Hope that you are quite well. I am very anxious
cannot give it without it. So I pray to marry happy and peace to my heart. Hello, my darling. My life is in very without it. Oh, but when dear heart, not to forget me. No more today I am your loving friend. আমি একে একে বহন করি ভাই ভাই খালি দিলি না এক এক করে তিনজনের প্রশ্ন লিখলাম কার উত্তর দাও না ওই ওই কার জনপদ শব্দ শোনা আছে ও ভাই ভাই কার আমার নিকট বাবার পত্র লেখার কারণ আমি কিছু বসো বিশেষ প্রয়োজন আছে প্রধানমন্ত্রী সংবাদ শুনেছে তোমায় সেজন্য আজ দুঃখ করো না কারণ পিতামাতা খাওয়ার কোনদিন বেঁচে থাকে না দেহ আজ এইরকম করে সবার বিপদে পড়তে হবে পিতা বিশাল জমি গেলে ভার একা বহন করতে পারছি না তাই দুবার একাত্র হয়ে এই জমিতে রক্ত করতে হবে তা হলে যে ভাই আমি পারবো না ভাই বলেন কি দাদা তাহলে কি আমার একই গুণা তুমি স্কুলে যাওনি না দাদা আমি আর ওই স্কুলে যাবো না দাদা তবে শুনো দাদা দাদা আর যাবো না ওই স্কুলে দাদা আর যাবো না শিকার খেলিতে খেলিতে বিপয়সায় হইয়া কাঁদো কিঞ্চিত কলস ফুটেছে এসেছি তাই প্রণাম জমিদার সাহেবকে এক গ্লাস জলে দিলাম এই দাদা আমি তাই করি। বড়রা হতে আস্তে আস্তে সংবাদ দিলাম আপনার দিকে নাকি মৃত্যু হয়েছে সত্যি আমরা বিক্রি হারা হয়েছি যার দুঃখ করে কি হচ্ছে আর কাজ হয়ে প্রত্যেকেরই এক কথা সঠিক হতে হবে
বলি রে তুই মৃগ শিকার করে প্রাণের রানী, বলি রে তুই শিকার করে প্রাণের রানী, শিকার করা দিয়ে ছাড়ি, শিকার করা দিয়ে ছাড়ি, নারীর খেলে যায় গেলা, ওই দেখা তোর হলো না, ওই দেখা তোর হলো না। ছেলে তুই হলো কাল, ওই দেখা তোর হলো কাল, ওই দেখা তোর হলো কাল, ওই দেখা তোর হলো কাল। বাড়ির ভিতরে এসো। একটি পরম সুন্দরী কন্যার সহিত আমাকে বিবাহ করা। কই চাচা তো তার কিছুই করলেন না, এখন আমি কি করি, কোথায় যাই? এই মায়াময় সংসারের ভার আমার পক্ষে বহন করা দুষ্কর। এতদিন পিতার অনুকূলে প্রতিপালিত হয়েছি, আজ এই বিশাল সংসারের ভার আমার মাথার উপর এসে পড়েছে। এ সময় যদি আমি নীরব নিস্তব্ধ থাকি, তাহলে আমার মনের ভাব কেহ বুঝতে পারবে না। আছে এক বৃদ্ধ দাদু ভাই, কিন্তু সেও তো আমার আপন পিতামহ নয়। বেদার মৃত্যু শোকে জর্জরিত হয়ে মাথার উপর চেপে দিয়েছে বৃদ্ধ পরিদ্ধ মনে অবসন্ন হইয়া পড়িয়াছে। এদিকে আমি চাচার পানে চেয়ে থাকলে আমি যে পথের ভিখারি হয়ে যাব, পথের ভিখারি হয়ে যাব। এখন আমি দাদু সাহেবকে ডেকে দেখি এর কোন সৎ উপায় আছে কিনা। কোথায় হামিদ? যাও আমার দাদু সাহেবকে আনয়ন করো।
শিক্ষা দেওয়া। তৃতীয়, উচ্চ বংশ থেকে একটি পরম সুন্দরী কন্যার সহিত। ও তাহলে তুমি একটা পরমা সুন্দরী কন্যা গো। দাদু সাহেব, সেটা আপনার মর্জি। আমার ঘরে একটা পরমা সুন্দরী কন্যা হবে। কোথায় দাদু সাহেব? ওই নবগ্রাম শাহাদাত হোসেনের কন্যা। ও খালেদা রবিনের বউ। দাদু সাহেব, সে কন্যাকে আমি ভালো করেই চিনি। কারণ আমরা যে একই স্কুলে লেখাপড়া করতাম। তবে সে রফিক মিয়া আমার সঙ্গে কি সম্বন্ধ করতে রাজি হবে? আরে তোমার সহিত সম্বন্ধ করবে না তো কার সহিত করবে? দাদু সাহেব, সে কাজ করতে হলে কত টাকা লাগতে পারে? আর 50,000 টাকা। দাদু সাহেব, দাদু সাহেব, তাহলে এই নিন টাকা। ওই নবগ্রাম যাত্রা গৌরাঙ্গী। হয়ে বলে দেখো তুমি, সেই শুভ কাজে নগদ দিলাম যাত্রা করছি আমি। তাই যান দাদু সাহেব, তাই যান। যতদিন এই কাজ থেকে না আসবেন ফিরে, ততদিন আমি মাথা এই করি হার প্রতিকার, তেমন করিব সেই গুণের তোলা। ও আমার বিপদের সময় বন্ধু রহমান খা দেখাবে না, তাহলে তে পরামর্শ ঠিক করে দিতাম। ওটার আমি আমার বন্ধু আপনার আদেশ শিরোধার্য। বন্ধু নির্জন কক্ষে মলিন মুখে একা একা বসে আছেন, তার কারণ কি? একে কি বসে আছি মহল মাজায়, সেজন্য মলিন মুখ হেরিয়ে না রে। আমার বিশ্বাস হয় না। আমার মনে হয় আপনাকে কেউ কটুবাক্য বলেছে। বলুন বন্ধু, কোন নর্ধম আপনাকে কটুবাক্য বলেছে? বলে নাই কেহ কোনো বাক্য। খবরটা করুন পরিহার এবং বলুন বিষণ্ণ বদন হেরি কেন? বন্ধু যদি কেউ কোনো বাক্য বলে থাকে তার উপর থেকে আমি কি জানি? আপনাকে কটুবাক্য বলে যদি কেউ জলে স্থলে বিজন বলে পাহাড় পর্বতে এমনকি আকাশে কেউ যদি লোকায় আকাশ ছিন্ন করে তার মসজিদের প্রতি আমি প্রস্তুত। কোন নর্ধম আপনাকে কটুবাক্য বলেছে? তব মুখ মলিন দেখে আমি যা ধৈর্য ধারণ করতে পারছি না। বন্ধু আর বন্ধু রহমান খা এখন জীবিত। বলুন বন্ধু, কোন নর্ধম আপনাকে কটুবাক্য বলেছে? তব মুখ মলিন দেখে আমি যা ধৈর্য ধারণ করতে পারছি না। উঠতে উঠিতেছে, যতই দাবংশ বৃদ্ধি পাইতেছে, শিকার খেলিতে খেলিতে কণ্ঠতনু শুষ্ক হয়ে গেল। তাই জল বিভূষণ নিবার মধ্যে গিয়েছিলাম ওই নবগ্রাম শাহাদাত হোসেনের বাড়িতে। বন্ধু দেখলাম ওই রূপ হেরেছি না হতে বন্ধু শান্তি নাই অন্তরে আমার। ওই গুণা বোঝাইব হৃদি সিংহাসনে এ বাসনা দেখেছে অন্তরে। বন্ধু পারো যদি করো উপকার, আর যদি রাহি পারো কার্য করিতে সমদা, অবশ্যই জীবন বিষয় সামান্য নারীর প্রেমে হয়েছে মোহিত, মূর্খতার দিতেছ পরিচয়। ছেড়ে দাও বন্ধু, ছেড়ে দাও এমন অভিযান। তব ঘরে আজ যে রমণী, তার চেয়ে সুন্দরী কি ওই সামান্য নারী? অধিয়ানে এমন বারোটা নবঘটা শ্রবণে ইচ্ছা হয় আরো না খুশিতে। তাই বলি হে সখা, কেন কথা বলিও না? পারো যদি করো উপকার, আর যদি রাহি পারো কার্য করিতে সমাধান, জীবন বিষয় হয় এই বন্ধুর ভীষণ বারতা, উপায় না হেরি আমি যদি নাহি বলি কার্য করিতে সমদা। বন্ধু আমার মইবে নিশ্চয়ই, আজ যদি হইবে ঘোষণা রহমানকে না পুরুষ পারিব না, করিব না শহীদ এখন মনস্তব, যে কোনো প্রকার হোক করিব বিদ্রোহ। গ্রামের লোক যদি রায়ের বিরুদ্ধে তথাপি না পারিবে সেই গুণার অন্তর্ভুক্ত। তাও যদি
বললেন? সেই শুভ কার্যে যাত্রা করি আমি। জয় বন্ধু সুখী। বাহ, 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 বাহ। কি বলো ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। ওকে, আরেকবার তোমার সংবাদ শুনলাম, আপনার পিতার নাকি মৃত্যু হয়েছে। হ্যাঁ, সত্যি আমরা বিদ্যাহারা হয়েছি। তাকে আর দুঃখ করে কি করবে? কারণ পিতামাতা নিয়ে কেউ চিরদিন বেঁচে থাকতে পারে না। আচ্ছা রফিক মিয়া, আপনার এক বাবা? হ্যাঁ, আমরা দুরাই। আচ্ছা রফিক মিয়া, আপনার নাকি একটা ভগ্নী আছে? আছে, আছে ওই। আচ্ছা, সে কি বিবাহিতা? না, 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 এখন হয়নি। আচ্ছা রফিক মিয়া, তাকে এবার কি বিবাহ দিবেন? তার উপযুক্ত পাত্র পেয়ে দিতে পারি। হ্যাঁ, উপযুক্ত পাত্র বটেই। বোধ হয় এক নামে চিনবে, শালক গ্রামের মদিনার ছেলে মোহাম্মদ বলিলউদ্দিন প্রেসিডেন্ট। আরে একটু কেন, পাঁচটি থাক। তাতে আপনার কি? তাহা আপনার বললে টাকা কি পয়সার হয়? কোনো অভাব নেই। তা বললে কি হয়? সব মন্ত্রী ঘরে আমি সম্মান করতে আমি রাজি নই। দাদা, আমি আপনার পরে এখান থেকে খুঁজে পান খুঁজতে পারি, এখান থেকে খুঁজে পান। দাদু সাহেব, বসুন, বসুন, দাদু সাহেব, বসুন। দাদু সাহেব, কি মনে করে এনেছে? এগুলি একটা বিবাহের পয়গম মিলে পথে আসতে না আসতে সংবাদ করলাম আপনার পিতা নাকি এহদাগো পরিত্যাগ করিয়াছে। হ্যাঁ, দাদু সাহেব, আজ 3 দিন কত চললো, সত্যি আমরা বিদ্যাহারা হয়েছি। তার মধ্যে আর দুঃখ করে কি লাভ? কারণ পিতা মাতা তো কাহানো চিরদিন বেঁচে থাকিব। কেহ আয় কেহ কাজ এরূপভাবে সকলেরই পরিণত হবে। আপনার অভিজ্ঞতা আপনার ভক্তি বিবাহ গিয়ে বক্তব্য দিবেন। হ্যাঁ, দাদু সাহেব, উপযুক্ত পাত্র পেলে দিতে পারি। আরে আমি কি একটা অনুপযুক্ত পাত্র দিয়ে দিয়ে গিয়েছি? পাত্র কি হবে? ভালো কিরাম লাল বিয়া ফেলে মুদ্রা বিয়া। হ্যাঁ, দাদু সাহেব, উপযুক্ত পাত্রই হয়েছে। আমি রাজি নই। কেন খালিক? তোমার আমাদের কারণ কি ভাই? আমি একদিন শিকার খেলিতে খেলিতে সীমাশা কেবল হয়ে গেছিলাম ওই ঘুমানোর বাড়িতে। এবং জল চাইলাম, সে আমাকে জল দিল না। খালিক, আমার বিশ্বাস হয় না। কারণ তুতামি তো আমাদের শত্রু নয় ভাই। সত্য হলে কি জল দেওয়া যায় না? আরে বাবা, এখন দিবে, এখন দিবে। আচ্ছা বলি বিয়া, টাকা পয়সা কি হলে হতে পারে? দাদু সাহেব, আপনি বিরুদ্ধ লোক, আপনি ঠিক করে দিন। তবে অনুমান মানতে কেন? 1 লক্ষ টাকা দেওয়া যাইবে। আরে টাকা লাগু দাম থেকে বাতা ছাগল গোলা আল্লাহ ছাগল ভগবান বল দাম থেকে খুঁজে পান। এখন চলে যান। আজ এই সভা বিদ্যমানে আপনি আমাকে যেরূপ অপমান করলেন, যেদিন পাবো শালক গ্রামে, যেদিন ওই পাকা চুল পাকা দাড়ি আমি এক একটা করে তুলে নেবো। এখান থেকে খুঁজে পান, খুঁজে পান। আপনার এই বিবাহে মত কি? হ্যাঁ বন্ধু, আমি রাজি আছি। ভালো বন্ধু, খুব ভালো। আমি এটাই আশা করেছিলাম। শুনুন বন্ধু, আপনাকে নগদ 25,000 টাকা দেবো, লেখাপড়ার সম্পূর্ণ খরচ দেবো, আর ভালো দেখে বড় মা একটা সুন্দরী কন্যার সহিত আপনার বিবাহ দেবো। বন্ধু, আমার কথাটা মনে থাকে যেন। এখন আমি আসি, কেমন? তুমি মিয়া, তাহলে আপনার ভগ্নিকে আমাকে কোন রাখাবে? যাও খালিক, ওনাকে সাজিয়ে নিয়ে এসো। আমাকে মাফ করবেন দাদা, আমি পারবো না। কেন খালিক পারবে না কেন? আমি তো আমি আর সেই সম্বন্ধ করতে রাজি নই। তবে কার সহিত সম্বন্ধ করা যেত? আমি আর সেই- ও খালিক, আমাদের একমাত্র বোন, তাকে তুমি বারবার সম্পত্তির ঘরে সম্বন্ধ করা যেত।
উপযুক্ত প্রাপ্তি হয়েছে। আপনার ভক্তিকে দেখে এই একটা হীরাকে আনছি আর আপনাকে এই 5,000 টাকা কুরবানিতে রাখা হলো। এই 5,000 টাকা হলো এখন দিনটা ঠিক করে দিন। দাদু সাহেব, আপনি দিন কেন? আপনি দিন কি করে দিন? তাহলে আগামী শুক্রবার শুক্রবার দিন ধার্য করা হলো। হ্যাঁ দাদু সাহেব, তাই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার বিবাহটা হবে কি সুজান সেই ঠিক হলো? হ্যাঁ খালেক, তোদের সই ঠিক হচ্ছে। দাদা, দাদা, ও আমার উদ্দেশ্য সাধন। তোমার উদ্দেশ্যে দিব আমি জীবন বিশ্বাস। ও কার মতো কাজ করে তুমি? কার বুঝে নিজের জীবন বিপদ করতে পারে? আমার যেতে পারি না। ওদের কিন্তু দাও খালেক। আমি আমার কথা বল হয়ে দাও। তোমার মতো ভাইজান, তার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। খালেক, খালেক, তুমি আমাকে কোন দাদা বলে ডেকো না। তোমার আমি আর দেখতে চাই না খালেক। আমি আর দেখতে তুমি আমায় আর দাদা বলে- তুমি আমার আর দাদা বলে ডাকবে না। তোমার মুখ আমি আর দেখতে চাই না। তাই আমি চললাম। চলেছ দাদা আমাকে ফেলিয়া, কোথা চলেছ দাদা আমাকে মিনতি করি চরণ ধরি, মিনতি করি রাখুনায়ারে জীবন দানা রবি ভাবে, কোথায় ছোড়া আমাকে ফেলিয়া, কোথায় ছোড়া আশ্র ধরি বুকেতে মারি, আশ্র ধরি বুকেতে মারি রাখুনায়ারে জীবন দানা রবি ভাবে, রাখুনায়ারে জীবন দানা রবি ভাবে। তোমার ওই মধুমাখা গানে আমি আর ভুলছি না। এই আমি চললে দাদা দাদা ওই বন্ধুর কোনো দেখা নাই আর আমি আমার বন্ধে বলবো দিতে পারছি না। সেদিনই এলাম ওই গুণার রূপ, সেদিন হতে মনটা যেন ধড়ফড় করছে। আহা, কি সুন্দরী, নামটা শুনতে খারাপ। সংবাদ মঙ্গল, কিন্তু বলুন বন্ধু, কত টাকা লেগেছে আর কত টাকাই বা লাগবে, আর কবেই করিব সেই গুণার তোলা। হয়নি বন্ধু, হয়নি সে কার্য সাধন। তবে কার জন্য হয়েছে সেই কার্য সাধন? তাকে তুমি চেনো রে বন্ধু, তাকে তুমি চেনো। আজ বহুকাল যাবৎ তাকে তুমি লালন পালন করেছো, যার চোখে এক বিন্দু জল দেখলে নিজ হাতে তুমি মুছে দিতে। কিরে বন্ধু, চিনতে পেরেছ? ওফ তোতা, পড়লে কি ন্যায়যুক্ত কাজ, হলে প্রেমিকার কণ্ঠ। দেখিব দেখিব দুদা, সত্য শক্তি করেছে বাহুতে। আরে তোমার সজনী হিতা, অস্ত্র ঘাটে করি খণ্ড বিখণ্ড, শৃঙ্গার পুকুরিতে ফেলে দিব। আহা,
এনেছি সেটি যাও তারা করি। আর তুমি নিশ্চিত হয়ে বসে সুগাছ থেকে যতদিন যাওয়া আসবেন ফিরে ততদিন আমি পথ পানে রহিব থাকি। দাদু সাহেবকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম সে কাজের তো কোনো সংবাদ পেলাম না। মনে হয় দাদু সাহেব কোনো বিপদে পড়েছে। এখন হামিদকে ডেকে দেখি এর কোনো সদুপায় করা যায় কিনা। কোথায় হামিদ? জি হুজুর। যাও আর শীঘ্রই আমার দাদু সাহেবকে আহ্বান করো। আপনার আদেশ সুধার্য। ঠিক তো দাদু সাহেব, আপনাকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম সে কাজের কি করেছে? দাদু সাহেব, ঠিক হয়ে গেছে। বাড়িখানা পরিষ্কার করার ব্যবস্থা করছি। উত্তরপাড়া থেকে বাড়ি ডেকে এলো। আমার কি জন্য ডেকেছেন রামিয়া? আমার এই বাড়িখানা পরিষ্কার করে দিতে হবে। আমি একা একা কেমন করে বাড়ি পরিষ্কার করে দেবো? কেন তোমার কোনো সঙ্গিনী নাই? আমি গরিব লোক, সঙ্গী কোথায় পাবো? দেখো আমি তোমায় টাকা দিচ্ছি। তাহলে আমিও সঙ্গী করে দেবো। আমি তো তোর কাছেই আছি, বল না তোর কি হলো? আমার কি হবে? তোর যে একটু সমস্যা হয়ে গেছে। কেন আমার আবার কি সমস্যা হলো? এখন তোকে বর্ণিয়ার বাড়িটা পরিষ্কার করে দিতে হবে। আমি তো পারবো না। কি পারবি না? তাহলে আমি তো তোকে রাখবোই না। বললেই হলো, আমি তো পারবোই না। কি পারবে না? হায় হায়, আমি কি করলাম? মেলেনি যে কাঁদছে। মেলেনি, ও মেলেনি, তোর কি হলো রে? তোর কান্না দেখে যে আমিও কেঁদে বলবো। বল না তোর কি হলো? আমার একটি রসগোল্লা খাবো। খিদে পেয়েছে। আমার খিদে পেয়েছে। তা বললেই হয়, কানে বল না তুই কি খাবি? আমি একটি রসগোল্লা খাবো। তুই রসগোল্লা খাবি না, তুই রসগোল্লা খাবি, ঘোড়ার নালা
আমি তো পারবোই না। তাহলে তুই একটু নাচ করে দেখা তো। তাও পারবো না, তাও বলে দে। ছেলের কাছে তাও পাবি। থাক, 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 মোটো দরকার নেই। এখন বাড়িখানা পরিষ্কার করে দে। তুমি মেলাটা হাতিছে দেখ, মেলাটা হাতিছে আমার কাছে, মেলাটা হাত। দিবা তো? হয় আরো কি শাড়ি কিনে দিবাই দেশ কেলে, আরো দিবানি, কত কিছু দিবানি। আমার খুব সুন্দর একটা শাড়ি কিনে দিতে ও দিবানি, ও জিলমি নেতা, জিলমি নেতা। হয় এলে তুমি আগে যাও, আমি পিছে থাকি। আচ্ছা ঠিক আছে। দে দে ঝাড়ু ঝাঁটা পাটা দে, দে দে ঝাড়ু ঝাঁটা পাটা দে। মালিকের দিয়ে উড়া। আর অঞ্চলে কুড়াও রে বধু, অঞ্চলে কুড়াও। দে দে ঝাড়ু ঝাঁটা পাটা দে, দে দে ঝাড়ু ঝাঁটা পাটা দে। আমি একবার আইছি ঘুমাই ঘুরে দে। আরে দে দে ঝাড়ু ঝাঁটা পাটা দে, দে যে শিল্প গোষ্ঠী এই গুড়াই বিবি যাত্রাপালায় অন্যান্য শিল্পীদের ভূমিকার চেয়ে এর নাম হচ্ছে মালি। আসলে মাইলানি মালি, অরিজিনাল মাইলানি আজকে ডায়াজে এসছেন এবং মাইলাও ঠিক মাইলার মতোই আছে।